আমাদের শ্রমিক ভাইরা যে কৃষি ক্ষেত্রে সার ব্যবহার করবে, এই সারগুলো কোথা থেকে আসে ভাই? এই সারগুলো ইনপুট করে আনতে হয়। আর এই ইনপুট করার জন্য দরকার কি ভাই? ডলার। আর এই ডলার কোথা থেকে আসে? ডলার আসে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে, গার্মেন্টস শ্রমিক এবং গার্মেন্টস মালিক পক্ষ থেকে। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশে ডলার কিভাবে আসবে ভাই? এই গার্মেন্টস শিল্প থেকেই 84% রেমিটেন্স আসে বাংলাদেশে। আর এই গার্মেন্টস যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের 84% রেমিটেন্স বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন দেশের অর্থনৈতিক অবস্থা কোথায় যাবে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে অনন্ত জলিল সাহেব বলেছেন যে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি যে রেমিটেন্স যোদ্ধাদের যে একটা সুযোগ সুবিধা দিয়েছেন, যারা 14% 13 থেকে 14% বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, তাদেরকে যে একটা সুযোগ দিয়েছেন আপনি, তাদের জন্য এয়ারপোর্টে সুন্দর একটা থাকার ব্যবস্থা করেছেন, তার ফ্যামিলিতে যায় থাকার জন্য একটা ব্যবস্থা করেছেন, তাদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা করেছেন। কি করেছেন আপনি আমাদের জন্য? কি করেছেন আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের জন্য? আপনি আমাদের জন্য কিছু করেন নাই। এখানে রেমিটেন্স যোদ্ধারা পাঠায় 14% রেমিটেন্স, আর আমরা আপনাদেরকে দিই, আমাদের বাংলাদেশের জন্য দিই 84% রেমিটেন্স। সেখানে আমাদের কোনো মূল্য নেই। পুরো বাংলাদেশে 2% অন্য অন্য খেতে, 2% রেমিটেন্স আছে অন্য অন্য খেতে, আর 84% আছে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে। আপনি আমাদের জন্য কি করছেন? আপনি আমাদের জন্য কিছু করেন না? আপনি আমাদের জন্য কিচ্ছু করেননি। আর আমাদের গার্মেন্টসের কিছু মালিক আছে যারা মুখ বুঝে সহ্য করে গার্মেন্টস বন্ধ করে দিয়ে চলে যাচ্ছেন। হয়তো কেউ বাসায় ধানমন্ডি বাসায় আসেন, আবার কেউ মনে হচ্ছেন যে বিদেশ চলে গেছেন, বিভিন্ন জায়গায় চলে গেছেন চুপ করে। আরে ভাই, কেন এরকম করছেন? আপনারা একবার ভেবে দেখছেন এই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোথায় যাবে? আপনি এই গার্মেন্টস বন্ধ করে দিয়েছেন। এই যে বাংলাদেশের যে শ্রমিকগুলো আছে, শ্রমিকগুলো কোথায় যাবে ভাই? শ্রমিকের কথা একবার চিন্তা করেন, বাংলাদেশের অর্থনৈতিক কথা একবার চিন্তা করেন। আপনার তো ঠিকই গার্মেন্টস বন্ধ করছে, আপনি তো চলতে পারবেন ভাই, এই শ্রমিকগুলো কেমন চলবে? এই শ্রমিক চলার জন্য আপনাদেরকে গার্মেন্টস সচল রাখতে হবে। দেশের অর্থনীতি বাঁচাতে হলে আপনাদের গার্মেন্টস সচল রাখতে হবে, নাহলে তো আপনার দেশের অর্থনীতি ঠিক থাকবে না ভাই। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনন্ত জলিল বলেছেন, আপনি আমাদের জন্য কি করলেন? আমরা আশা করছিলাম যে এককালীন একটা বেতন পাবো, আপনি সেই বেতনটাও আমাদেরকে ঋণ দিলেন না। তাহলে কেমনে আমাদের গার্মেন্টস শ্রমিকদেরকে আমরা বেতন দিব? এক মাসে 3টে বেতন দেওয়া লাগবে। তিনি প্রত্যেকটা যে গার্মেন্টস মালিক আছেন তাদের উদ্দেশ্যে বলেছেন, ভাই আপনারা প্রতিবাদ করুন আমার মতন, আমি প্রতিবাদ করছি, আপনি আমাদের মতন প্রতিবাদ করুন। প্রতিবাদ না করলে বারবার এই গার্মেন্টস ধ্বংস হয়ে যাবে ভাই। বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল থাকবে না। বাংলাদেশের অর্থনৈতিক চাকা যদি সচল রাখতে হয়, আপনাকে এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখতে হবে। তাই ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলছেন, আপনি আমাদের জন্য কিছু একটা করেন। তিনি আরো বলছেন যে এইসব নেতারা একটা গার্মেন্টস করার মতন ক্ষমতা রাখে? তারা পারবে একটা ইন্ডাস্ট্রি চালাইতে? পারবে না। অথচ উস্কানি দেওয়ার সময় তারা সর্বপ্রথম। ভাই, একটা ইন্ডাস্ট্রি চালানো অনেক কষ্টের ব্যাপার, একটা ইন্ডাস্ট্রি চালানো অনেক ব্যয়বহুল ব্যাপার। ইচ্ছা করলে আপনি এগুলো করতে পারবেন না। আমাদের গার্মেন্টস শিল্পতে বাঁচান, সবাই এগিয়ে আসুন এবং গার্মেন্টস শিল্পকে বাঁচান, তাহলে আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল থাকবে। ভাই, আমরা যে রেমিটেন্স দিতেছি পুরো বাংলাদেশে 2%, আমরা 84% ভাই। তাই গার্মেন্টস শ্রমিক এবং গার্মেন্টস মালিকদেরকে সম্মান করুন, তাহলে আপনার দেশের অর্থনৈতিক চাকা সচল থাকবে। আসুন আমরা গার্মেন্টসকে বাঁচাই, বাংলাদেশকে বাঁচাই। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।